চাকরিটা ছাড়ার কথা ভাবছিলাম। কিন্তু বাবা বললেন, পাগল হয়ে গেছিস। আর আমি থেমে গেলাম। সেই থামাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমাদের সমাজে একটা শব্দ আছে, না, সিকিউর জব, মানে মাসের শেষে বেতন পাবে, চাকরি যাবে না, ভবিষ্যৎ নিশ্চিত। আর এই নিশ্চিত শব্দটাই আমাদের সবচেয়ে বড় ফাঁদ। কারণ যখন তুমি নিশ্চিত হয়ে যাও তখন তুমি আর এগোও না, তুমি কমফর্টেবল হয়ে যাও। আর কমফোর্ট জোন থেকে কখনো কোনো বিজনেস হয় না। আজকের গল্পটা এমন একজন মানুষের যে এই সিকিউর জব মাইন্ডসেটের ফাঁদে পড়ে নিজের বিজনেস ড্রিমটাকে মারা দেখেছে। তিনি কথা বলেন কম, কিন্তু যখন বলেন তখন চুপ করে শোনার মতো কিছু থাকে। 2018 সাল। তিনি তখন ঢাকার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মিড লেভেল চাকরি করেন। বেতন 45,000 টাকা। পরিবার খুশি, আত্মীয়রা বলে কি সুন্দর সেটেল হয়ে গেছে। কিন্তু তার মনের ভেতরে একটা স্বপ্ন ছিল, নিজের একটা ই-কমার্স প্ল্যাটফর্ম বানানোর। তিনি রাতে বাসায় ফিরে ল্যাপটপ খুলতেন, মার্কেট রিসার্চ করতেন, সাপ্লায়ার খুঁজতেন, বিজনেস প্ল্যান লিখতেন। এভাবে 8 মাস গেল। তিনি একদিন সিদ্ধান্ত নিলেন চাকরিটা ছেড়ে ফুল টাইম এই বিজনেসে নামবেন। কিন্তু যেদিন বাবাকে বললেন সেদিন বাবা হাসলেন না। বাবা বললেন, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত ভালো চাকরি থাকতে তুই ব্যবসা করবি? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ব্যবসা মানে লোকসান। তুই সেটেল আছিস, ওখানেই থাক। মা কিছু বললেন না, কিন্তু চোখে যে ভয় দেখলেন সেটাও যথেষ্ট ছিল। আর তিনি সেদিন থেমে গেলেন, নিজেকে বোঝালেন হয়তো এখনই ঠিক সময় না, আরেকটু স্টেবল হই, তারপর করব। কিন্তু সেই আরেকটু আর কখনো আসেনি। 2019। তিনি এখনও চাকরিতে আছেন। বেতন বেড়ে 65,000 হয়েছে, কিন্তু ল্যাপটপে বিজনেস প্ল্যানের সেই ফাইলটা আর খোলা হয় না। একদিন দেখলেন তার মতোই আরেকজন ই-কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, প্রায় একই আইডিয়া। মনে হলো এটা তো আমার আইডিয়া ছিল। কিন্তু আইডিয়া থাকলেই হয় না, এক্সিকিউশন লাগে। আর এক্সিকিউশনের জন্য সময় লাগে। কারণ তিনি সিকিউর থাকতে চেয়েছিলেন। 2020 সালে প্যান্ডেমিক এলো, তার কোম্পানি ডাউনসাইজিং করলো, তিনি চাকরি হারালেন। আর যে সিকিউরিটি নিয়ে তিনি ড্রিমটা মেরে রেখেছিলেন, সেই সিকিউরিটিটাও একদিনে শেষ হয়ে গেল। তিনি মাসখানেক ঘরে বসে রইলেন, নতুন চাকরি খুঁজলেন, কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমি কি সারা জীবন এভাবেই অন্যের ডিসিশনের উপর নির্ভর করে থাকব? একদিন রাতে তিনি পুরনো ল্যাপটপ খুললেন, সেই 2018 সালের বিজনেস প্ল্যানটা পড়লেন, আর বুঝলেন তিনি শুধু একটা বিজনেস হারাননি, তিনি হারিয়েছেন টাইমিং। বিজনেসের টাইমিং সবকিছু। যে সময় মার্কেট রেডি, ডিমান্ড আছে, কম্পিটিশন কম, সেই সময়টাই সঠিক সময়। আর সেই সময় যদি তুমি সিকিউর জবের মায়ায় বসে থাকো, তাহলে সেই সময়টা চলে যায়। এবার তিনি আর কাউকে জিজ্ঞেস করলেন না। 2021 সালের জানুয়ারিতে 3 লাখ টাকা ধার করে নিজের ছোট্ট একটা অনলাইন ফ্যাশন অ্যাক্সেসরিজ বিজনেস শুরু করলেন। পরিবার বলল, আবার শুরু করলি? এখন তো মার্কেট আরও কঠিন। আমরা তোমার ভালো চাই। কিন্তু এবার তিনি শুনলেন না, কারণ তিনি বুঝে গিয়েছিলেন সিকিউর জব আসলে সিকিউর না, এটা শুধু একটা ইলিউশন। রিয়েল সিকিউরিটি আসে নিজের স্কিল থেকে, নিজের ডিসিশন থেকে, নিজের ভ্যালু ক্রিয়েশন থেকে। প্রথম 6 মাস তেমন কিছু হলো না। মাসে 20 থেকে 30,000 টাকা রেভিনিউ, মুনাফা প্রায় শূন্য। কিন্তু তিনি থামলেন না। সোশ্যাল মিডিয়াতে অর্গানিক কন্টেন্ট করতে লাগলেন, নিজে প্রোডাক্ট ফটোগ্রাফি শিখলেন, কাস্টমার ফিডব্যাক গুরুত্ব দিলেন। আর সবচেয়ে বড় কথা, তিনি কনসিস্টেন্ট ছিলেন। 2022 সালে তার মান্থলি রেভিনিউ 1.5 লাখ টাকা ছাড়িয়ে গেল। 2023 সালে 4 লাখ। এখন 2026। তিনি একটা স্মল টিম নিয়ে কাজ করছেন, মাসে 6 থেকে 7 লাখ টাকা রেভিনিউ। এটা কোনো ওভারনাইট সাকসেস না, এটা হলো একজন মানুষের সাইলেন্ট, ডিসিপ্লিনড, লং টার্ম ডিসিশনের ফল। এই জার্নি থেকে 3টা জিনিস শিখেছেন। 1, সিকিউর জব আসলে সিকিউর না, কোম্পানি পরিস্থিতি বুঝে ডিসিশন নেয়। তোমার সিকিউরিটি তাদের প্রায়োরিটি না, তোমার নিজের স্কিল, ডিসিশন এবং ভ্যালু ক্রিয়েশনই রিয়েল সিকিউরিটি। 2, টাইমিং হারানো মানে মার্কেট হারানো। বিজনেস আইডিয়া নিয়ে বসে থাকলে অন্য কেউ এক্সিকিউট করবে। কমফর্ট তোমাকে সেফ রাখবে, কিন্তু এগিয়েও নিয়ে যাবে না। 3, কমফর্ট জোন থেকে কখনো কিছু হয় না। যতদিন তুমি আরেকটু স্টেবল হই বলে বসে থাকবে, ততদিন তুমি শুধু বয়স বাড়াবে, বিজনেস বাড়াবে না। আজকে তুমি যদি একটা সিকিউর জবে থাকো আর মনে মনে একটা বিজনেস ড্রিম লালন করো, তাহলে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যি সিকিউর আছি নাকি শুধু কমফোর্টেবল হয়ে গেছি? কারণ সিকিউর থাকা আর কমফোর্টেবল হয়ে যাওয়া এই দুটো এক জিনিস না। সিকিউর মানে হলো তোমার নিজের উপর কন্ট্রোল আছে, কমফোর্টেবল মানে হলো
তুমি অন্যের ডিসিশনের উপর নির্ভরশীল হয়ে গেছো। তুমি হয়তো ভাবছো আমি এখন রিস্ক নিতে পারবো না, পরিবার আছে, দায়িত্ব আছে। কিন্তু মনে রেখো আইগুল, যে টাইমিং এখন হাতছাড়া করছো সেটা আর ফিরে আসবে না। মার্কেট ওয়েট করে না, অপরচুনিটি ওয়েট করে না। আর যেদিন তুমি রেডি হবে সেদিন হয়তো সেই সুযোগটা আর থাকবে না। এই জায়গায় তুমি হলে কি করতে? বিজনেস লেজারে আমরা এমনই গল্প নিয়ে আসি যেগুলো বাস্তব, গভীর আর শেখার মতো। যদি এই ধরনের কন্টেন্ট তোমার কাজে লাগে, পাশে থাকো। কারণ আমরা শুধু সাকসেস স্টোরি বলি না, আমরা ডিসিশন, টাইমিং এবং রিয়ালিটি নিয়ে কথা বলি। সিকিউর জব তোমাকে কমফোর্টেবল করবে, কিন্তু তোমার বিজনেস ড্রিমটাকে মেরেও ফেলবে।